ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীতে বালু উত্তোলনে অনিয়ম, নদীর দুই পাড়ের কৃষিজমি ও ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কা এবং জনদুর্ভোগের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোগরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নান্নু মিয়া। সোমবার দুপুরে আখাউড়া পৌর শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেভাবে 4-5টা ডেজার বসাইছে, এরা এই ডেজার দিয়ে টান দিলে আমাদের উত্তর পাশে, আমার বাড়ির উত্তর পাশে একটা মসজিদ আছে, আমার জায়গাটার উত্তর পাশে মসজিদ যাবে এবং ওই এলাকায় বাঙ্গন বলে আপনার আখাউড়া উপজেলা পুরোটা ডুবে যাবে। আর এরা কত অনুমান করে বলতেছে, এরা কোনো রুমে এরা মানে নিতেছে না। আমার এর ফারাক আমার বাড়ি ঘর আছে, বুঝছেন? এরা যেভাবে নিতেছে এখানে এরা ডেজার দিয়ে নিতেছে। দেখেন আমার এখানে এরকম গাছও আছে, 7 মিটার গাছের বেরিয়ে আছে, বুঝতে গাছগুলো পড়ে যেতেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে মানি, তবে এই ডেজার অতি অল্প সময়ের মধ্যে ডেজার যাতে বন্ধ করা হয় এ বলে আমি আহ্বান করছি। মোগরা ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকার বুক চিরে প্রবাহিত সরু হাওড়া নদীটিকে ঘিরে বর্তমানে বালু উত্তোলনের নামে মাটি কাটা হচ্ছে। ড্রেজার ব্যবহারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা 2011-র বিধি 3 লঙ্ঘন করে। বড় বড় নৌ সমুদ্রের কতগুলা আইন উল্লেখ করে দিয়ে তাদেরকে একটা কাগজ দিছে, সেই কাগজটা আমি আমার বোধগম্য হয় না যে এই কাগজে, এবং সেনান এন্টারপ্রাইজকে এই কাগজের মধ্যে বলা হয় নাই যে তাকে 4টা ডেজারের অনুমতি দেওয়া হইল। এ সময় মোগরা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলাম ও সাবেক মেম্বার শহীদ মিয়াও বক্তব্য রাখেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।